আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া মা ইউতিল্লাহু ওয়া আর রাসূলাহু। এই একটি আয়াত আছে, এই আয়াতটা পবিত্র কোরআনে অনেক আছে। অনুগত করো আল্লাহকে এবং রসুলকে। আরেকটা হচ্ছে আতিউল্লাহু ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর। অনুগত করো আল্লাহকে এবং রসুলকে এবং তোমাদের মধ্যে যেটা আইন আছে, আদেশপ্রাপ্ত যেটা প্রত্যেকটা দেশে একটা কনস্টিটিউট আছে সেটাকে বলছে। এখন দেখা যাব আজ থেকে 1415 বছর আগে যে শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ খাতামান নবীন বলে, তা সে শেষ নবী। এর পূর্বে যত নবী রাসূল আছে আরও অনেক আগে, কেউ 3000, 4000, 5000 বা 6000 বছর আগে, তারা তো আর কেউ দৈহিকভাবে জীবিত নেই, তারা সবাই মারা গেছে। তাহলে পবিত্র কোরআন এখানে কি বলছে? অনুগত করো আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে। এই রসুল বলতে আমরা শাব্দিক অর্থে যে বাশার রাসূল আছে, পবিত্র কোরআনে বলছে যে কুল সুবহানাকা হাল কুনতুম ইল্লা বাশারুর রাসূলুল্লাহ। এখানে আল্লাহ পাক স্পষ্ট এই আয়াতে বলছে, যাদের মাধ্যমে আল্লাহর এই জ্যোতি প্রকাশ পেয়েছে আল কিতাব, তাদেরকে বাশার রাসূল বলা হয়েছে। আল্লাহ মানুষ বাশার রাসূলের মাধ্যমে এই আল্লাহ জ্যোতি নূর যে আছে এই আল কিতাবে, এই কিতাবে নূর পৃথিবীতে নাজেল করেছে, এটা মানুষের হেদায়েতের জন্য। যারা জীবিত আছে তাদেরকে হেদায়েতের জন্য। যেরকম শাহরু রামাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস, এখানে সমস্ত মানুষের হেদায়েতের জন্য রমজান মাসে এই পবিত্র কোরআন আল্লাহ পাক নাজেল করে আছে এই বাশার নবী রাসূলের মাধ্যমে। এখন আমরা দেখি যে ওলামাইগণ এই রাসূলকে মানুষ হিসাবে শিরক করে ফালাইতেছে। আল্লাহর সাথে একটা শিরক আছে। যে আল্লাহ বলছে তুমি অনুগত করো আল্লাহকে এবং রাসূলকে। রাসূল শব্দ এখন আমরা শাব্দিক অর্থে যেটা জানি রাসূল, যে রাসূল যে আজ থেকে 1400 বছর আগে আসছে মক্কাতে, সেই রাসূল এবং অন্যান্য রাসূল কিন্তু আসছে, ট্রু এটা। কিন্তু রাসূল শব্দের অর্থ হচ্ছে মেসেঞ্জার, বার্তা। এটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর যে বার্তা আছে এই কোরআন, যে প্রত্যেকটা ওয়ার্ড এটা একটা বার্তা দিছে আমাদের কাছে, এই বার্তাকে অনুগত করতে বলছে, তাহলে আপনি হেদায়েত পাইবেন। রাসূল তার পৃথিবীতে এখনো নাই যে বাশার রাসূল, এদের মাধ্যমে কমপ্লিটলি গাইড অফ বুক যে দি হোলি কোরআন আল্লাহ পাক আমাদের সেন্ড ডাউন করছে মানুষের হেদায়েতের জন্য। এখন মানুষ আবার এগুলি ভাগও কইরা ফালাইছে, এক এক নবীকে এক একজনকে দিয়েছে। মুসা আলাইহিস সালামকে দিয়েছে ইহুদিদের জন্য, আহ, আহ, ঈসা আলাইহিস সালামকে দিয়েছে খ্রিস্টানদের জন্য। মোহাম্মদ রাসূলুল্লাহ পবিত্র কোরআনে আছে, কিন্তু এই নামটা হচ্ছে আহাম্মদ রাসূলুল্লাহ, ইসমে আহাম্মদ রাসূলুল্লাহ। যারা ধারাবাহিকভাবে এই বনি ইসরায়েলে আসছে সমস্ত নবী রাসূল, ইনক্লুডিং আহমদ রাসূলুল্লাহ, কিন্তু তারা সবাই মৃত্যুবরণ করছে। কিন্তু তাদের মাধ্যমে আল্লাহ যে জ্যোতি নূর, যে এই যে রাসূল আসছে, এই যে আল্লাহর বার্তা যে আছে, যে মেসেজ যেইগুলি আসছে পবিত্র কোরআনে, এগুলিকে অনুগত করতে গেছে। এগুলি অনুগত করলেই আপনি হেদায়েত পাইবেন। এগুলির মধ্যে আল্লাহ পাক আদেশ আছে কিভাবে চলতে হবে, কিভাবে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে হইবে। যেরকম আল্লাহ পাক বলছে বাবা মার সাথে সদ্ব্যবহার করতে বলছে, এতিমে ধন সম্পদ তোমরা বক্ষণ করো না, এতিমকে সাহায্য করো, পথচারীকে সাহায্য করো, মিসকিনকে সাহায্য করো, যে ভিখারি আছে তাকে সাহায্য করো, যে জেলে আছে তাকে মুক্তিপণ হিসাবে তাকে বাহির করে। এই আদেশগুলি যে আছে এগুলিকে রাসূল বলা হয়। বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত যে কোরআনের ওয়ার্ডগুলি আছে, আল্লাহর সূরা আয়াত, এগুলিকে রাসূল বলা হয়, আল্লাহর বার্তা। এই জন্য আল্লাহ বলছে ওমাই ইতিল্লাহু ও আর রাসূলু, অনুগত করো আল্লাহকে এবং আল্লাহর যে বার্তা আছে এই বার্তাকে অনুগত করতে গেছে। এখন মানুষ ওই নবী রাসূলকে আল্লাহর সাথে শিরক করে ফালাইতেছে, এটা একটা বিশাল গুনাহ, শিরক। আর আতিউল্লাহু ও আতির রাসূল ও উলিল আমর,
এখানে আমর শব্দটা আছে, এটা পৃথিবীর সমস্ত দেশে একটা আইন কানুন আছে। আপনি বাংলাদেশে বলেন, পৃথিবীর অন্যান্য দেশে বলেন, সব দেশে নিজস্ব একটা আইন আছে। এই আইনকে আতি আমাইতুল্লাহ আর রাসুল আতিউল্লাহ আতিউর রাসুল ও আলিল আমর বলা হয়েছে। এই অনুগত্য করতে হয়েছে আল্লাহর প্রত্যেকটা দেশের আইন কানুন। আর আইন কানুন কিভাবে হয়? যে সমাজে বড় বড় শিক্ষিত লোক আছে যারা যাদেরকে আল্লাহ পাক অনেক জ্ঞান বুদ্ধি দিয়েছে, তাদের মাধ্যমে একটি আইন কনস্টিটিউশন তৈরি হয়। এই কনস্টিটিউশন কি সবই আল্লাহ করে। এই জন্য আল্লাহ বলছে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি জিকর, এই যে জ্ঞান, এই স্মরণ নাজিল করেছি, এটা আমি হেফাজত করি। তখন দেখবেন যে একটা দেশে কনস্টিটিউশন হইলে এটা পার্লামেন্টে এটা হয়, তারপর কোর্ট থেকে রায় হয়, তখন এই আইনটা কনস্টিটিউশন। আর প্রত্যেকটা লোক সেই আইনকে মান্য করতে হবে। আর এই যে মান্য না করলে তখন এই জেল হয়, জরিমানা হয়, হ্যাঁ, মৃত্যুদণ্ড হয়, বিভিন্ন হয়। এই আইনকে পালন করতে গেছে যে আইনটা। আর এই আইনটা সমাজের যখন যারা শিক্ষিত লোক আছে, যাদের জ্ঞান দিয়েছে আল্লাহ পাক, এই আল্লাহ তাদের জ্ঞানের মধ্যে সেটা দিয়েছে যে একটা আইন তৈরি করে, সেই আইনকে পালন করতে গেছে। এই জন্য আল্লাহ পাক বলছে, আমাকে আমার যে বার্তা আছে, আমি যে মেসেজ দিয়েছি তোমাদের, সেটা অনুগত করো, এবং তোমাদের মধ্যে যারা এই যে আইন কানুন করছে, যে আইন আছে সেটাকেও ফলো করো, সেটাকে ফলো করতে করছেন। আর যদি কোনো সমস্যা হয় থাকে, রাসুলের কথা বলছে, তোমরা রাসুল যেটা বলে সেটাই করো। রাসুল কি বলছে? রাসুল বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত যেটা আছে আমাদের কাছে সেটা বলছে। কারণ এটা ভুল ব্যাখ্যা একটা, যে মৃত ব্যক্তিকে অনুসরণ করতে না করছেন। কিন্তু যাদের মাধ্যমে আসছে বাশার রাসূল, এটা পবিত্র কোরআন সূরা কাহফে এবং সূরা বনী ইসরাঈলের ২ টা আয়াতে বলছে যে, কুল সুবহানাকা হাল কুনতুম ইল্লা বাশারুর রাসূলুল্লাহ। আরেকটা আয়াতে বলছে, ওয়া আনা বাশার উহিয়া ইলাইকুম, যে আমি একজন মানুষ, আমার কাছে ওহী করা হয়। আল্লাহ নবী রাসূল কাছে কি ওহী করা হয়েছে? এই কোরআন, এই কিতাব, আল কিতাব, এই নূরটা ওহী করা হয়েছে। আল্লাহ যাকে পছন্দ করছে তাকে। আর যেসব নবী রাসূল আছে পবিত্র কোরআনে, তাদেরকে চয়েস করছে, তাদের মাধ্যমে কমপ্লিটলি পবিত্র কোরআন এসেছে। আর পবিত্র কোরআন হচ্ছে জীবিত মানুষের জন্য হেদায়েত। আর পবিত্র কোরআন হচ্ছে কথা বলে। ওই যে রাসূল আছে, রাসূল কথা বলে। কোরআন হচ্ছে কথা বলে, যেরকম আলাম তারা, তুমি কি দেখো না, কুল, তুমি বলো, এইভাবে কথা বলে, আপনার সাথে কথা বলে কোরআন। আর কোরআন এটা নিজে বলছে যে সূরা জারিয়াতে, যে তোমরা যেভাবে কথা বলো সেভাবে কোরআন কথা বলে। রাসূল তো আছে জীবিত কোরআনের মাঝে। কোরআনের যে বার্তাটা আসছে এটা তো রাসূলের মাধ্যমে আছে, বাশার রাসূল, কিন্তু তারা মারা গেছে। কিন্তু কোনো বাশার নবী রাসূলকে আল্লাহর সাথে শরীক করতে না করছে। ঈসা আলাইহিস সালামের বেশি ভক্ত করে এই যে আল্লাহর সাথে শরীক করে ফেলেছেন, আল্লাহর সান, এটা একটা শিরক। এটা আল্লাহ না বলছে, আল্লাহর সাথে কারোর সাথে শিরক করতে না করছে। আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদ, আল্লাহ যে বার্তা আছে এক, ওয়াহিদ। এই জন্য আল্লাহ অনেক সূরায় এই যে এই আয়াতটা আসছে যে, আমাইয়াতুল্লাহু আর রাসূলু, মানে তুমি আল্লাহ এবং আল্লাহর যে বার্তা আছে এই কোরআনকে তুমি অনুসরণ করো এবং মান্য করো। এই জন্য কোরআন বেশি বেশি পড়তে কইছে রাতে, এবং এক একাংশ বা এর বেশি, যে যার যতটুকু সাধ্য আছে ওই অনুযায়ী আস্তে আস্তে এবং বুঝে বুঝে কোরআন পাঠ করতে গেছে। আর এই কোরআনের শব্দগুলি আল্লাহর বার্তা। এটাকে রাসূল বলে। আর রাসূল শব্দের অর্থ বার্তা, আর নবী শব্দের অর্থ সংবাদ। যে আল্লাহ যে সংবাদ, এটা সংবাদ, বার্তা এবং কিতাব, এগুলি যা আছে সব এই কোরআন। এই জন্য কোরআনকে বলা হয়েছে পড়ো, তুমি পড়ো। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই চারটাকে কিতাব বলা হয়নি। এটা যা যার মিনিং সে বহন করে। কোরআন যেরকম বলে তুমি কোরআন হচ্ছে পড়া, তওরাত হচ্ছে আল্লাহর যে বিধানগুলি আছে, ইনজিল হচ্ছে সুসংবাদগুলি আছে, জাবুর ছোট ছোট যে সূরাগুলো আছে এগুলি জাবুর বলা হয়। আর তওরাত এবং ইনজিল এগুলি আল্লাহর নূর, এগুলিকে ইস্টাবলিশ করতে গেছে পৃথিবীতে। এই যে আল্লাহর আইন আছে, ইস্টাবলিশ করতে গেছে। যদি এগুলি না করা হলো, তাহলে তুমি আল্লাহর আইনকে, আল্লাহর যে বিধান আছে সেটা তুমি ইস্টাবলিশ করতে পারলা না। কারণ এগুলি জীবিত মানুষকে, আর জীবিত মানুষের মধ্যে যারা যাদেরকে আল্লাহ পছন্দ করে, তাদেরকে আল্লাহ পবিত্র কোরআনের ওহী ইলহাম করে তার হৃদয়ের মাঝে জিবরাইলের মাধ্যমে। এটা সব সময় ছিল, এখনও আছে, এখনও ওহী ইলহাম করে। কাজেই আজ থেকে আমাদের কোরআন পড়তে হবে। অমাইয়াতুল্লাহু আর রাসূল, আপনি পইরা দেখেন, এটা আল্লাহ এবং আল্লাহর বার্তাকে
আল্লাহ যে মেসেজ দিচ্ছে যে পবিত্র কোরআন, এটাকে অনুসরণ করতে বলছে। আমাদের সবাইকে আল্লাহ এবং আল্লাহর যে বার্তা আছে রসুলকে অনুসরণ করি, তাহলেই আমরা হেদায়েত প্রাপ্ত হইব। আলহামদুলিল্লাহ।